বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো, সিবিটি এক্সাম দেওয়ার পরে তুমি রেজাল্টের অপেক্ষায় বসে আছো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একটি রেজাল্ট ভাইরাল হয়েছে এসএসসি জিডি কনস্টেবলের, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের সিবিটি এক্সাম হওয়ার পরে তোমাদের অ্যান্সার কি পাবলিশ হয়েছে, তারপরে এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি। 80 দিন হয়ে গেল প্রায়, মোটামুটি যদি আমরা কাউন্টিং করি তাহলে, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কোনো প্রকার রেজাল্টের আপডেট নেই বা রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হয়নি। আজকে তোমাদের টেন্ডার সাবমিশন ডেটের লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ আজকে তোমাদের ডেট দেওয়া হয়েছে। তো আজকে যদি তোমাদের টেন্ডার সাবমিট হয়ে যায়, যে কোনো কোম্পানিকে যদি টেন্ডার দিয়ে দেওয়া হয়, তাহলে আশা করছি তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো রেজাল্ট তোমাদের কবে পাবলিশ হতে পারে না পারে সেটিও আমি তোমাদেরকে বলে দেবো। তার সঙ্গে সঙ্গে এই যে তোমাদের রেজাল্টটি ভাইরাল হয়েছে, রেজাল্ট পিডিএফ তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো রাইট আপ পিডিএফ। তো এই পিডিএফটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, এবং আমাদের রাজ্যের কত কাট অফ যেতে পারে, বা এই যে পিডিএফে কত কাট অফ তারা তৈরি করেছে ভাইরাল পিডিএফে, সেটিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং বিশ্লেষণ করব যে তোমাদের কাট অফ কত যেতে পারে, এরকম কাট অফ থাকবে কি থাকবে না সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি কিন্তু তোমাদের রাইট আপ এসএসসি জিডি কনস্টেবল 2024-এর সেম টু সেম, একদম যেরকম পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, রাইট আপ দেখতে পাচ্ছ, এইরকম রাইট আপ তোমরা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে বা ডাউনলোড করতে পারবে যখন তোমাদের রেজাল্ট পাবলিশ হবে তখন। কিন্তু এখন কোনো প্রকার তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি, তারপরে এখানে তোমাদের পোস্ট কোড দেওয়া হয়েছে, পোস্ট কোডগুলো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এবং নিচে তোমাদের কতজন প্রার্থী পাস করানো হয়েছে, টোটাল মার্ক কত গিয়েছে, এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে, এবং স্টেট ওয়াইজ কাট অফও কিন্তু তোমাদের নিচে দেওয়া থাকবে। তো প্রথমে এ দিয়ে শুরু হবে, এবং আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলের প্রথম তোমাদের যে ওয়ার্ডটা সেটা কিন্তু ডাব্লু, তো সেটা কিন্তু অবশ্যই শেষের দিকে থাকবে। তো শেষের দিকে কিন্তু আমাদের রয়েছে একদম সব থেকে লাস্টে, পিডিএফের লাস্টে কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এবং ত্রিপুরাও কিন্তু রয়েছে। টেলিগ্রামে জয়েন হয়ে যাও যদি তুমি এটা দেখতে চাও, তাহলে টেলিগ্রামে তুমি সার্চ করো ফোর্স একাডেমি, তাহলে আমাদের চ্যানেল পেয়ে যাবে, সেখানে আমি এই পিডিএফটি দিয়ে দেবো। তো এখানে বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, দেখো কাট অফটি প্রথমত দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে অন্যান্য আপডেটগুলো দেবো। তো এটি বন্ধুরা তোমাদের ভাইরাল পিডিএফ, এটি কিন্তু এখনও পর্যন্ত তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পাবলিশ হয়নি। এটি তোমাদের ভাইরাল, যেটা চারিদিকে ভাইরাল হয়েছে সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, তো এখানে দেখো তোমাদের যে কাট অফ ভাইরাল, যে তোমাদের রেজাল্ট চারিদিকে ভাইরাল হয়েছে তার কাট অফ এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখান থেকে আমাদের কাট অফ শুরু হয়েছে, উত্তরাখণ্ডের পরে পরেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর কাট অফ তোমরা দেখতে পাচ্ছ 42 তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল কাট অফ গিয়েছে, অর্থাৎ 42 যারা পেয়েছে তারা এখানে দেখাচ্ছে যে তারা কিন্তু পাস করেছে এক কথায়। ওকে, কতজন পাস করানো হয়েছে, কতজন কি এখানে তোমরা দেখতে পাচ্ছ 4840 জন পাস করেছে বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস থেকে। যেহেতু এটা বন্ধুরা তোমাদের ভাইরাল, সেহেতু এখানে তারা তাদের মতন করে বানিয়েছে। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর কাট অফ 60+ গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর কাট অফ 49+ গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসির কাট অফ তোমরা দেখতে পাচ্ছ 63+ গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসসির কাট অফ 74+ গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট এসসির কাট অফ 45+ গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট এসটির কাট অফ 69+ গিয়েছে, জেনারেল ডিস্ট্রিক্ট এসটির কাট অফ 81+ গিয়েছে, নকশাল ডিস্ট্রিক্ট এসটির কাট অফ 66+ গিয়েছে, জেনারেল ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যানের কাট অফ 32+ গিয়েছে, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফ তোমরা দেখতে পাচ্ছ 61+ গিয়েছে, যেটা এর আগে 55 গিয়েছিল, 55+ গিয়েছিল, সেখানে এখন 61 করেছে। ওকে, জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফ 76+ গিয়েছে, নকশাল ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফ 60+ গিয়েছে, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের কাট অফ দেখতে পাচ্ছ 72+ গিয়েছে, তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরের কাট অফ তোমরা দেখতে পাচ্ছ 92+ গিয়েছে, যেটা তোমাদের ফিজিক্যালে এর আগের বার 83+ ছিল, সেখানে এখনই তোমাদের 92+ করে দেওয়া হয়েছে। তারপরে নকশাল ডিস্ট্রিক্ট ইউআরের কাট অফ দেখতে পাচ্ছ 73+ গিয়েছে। তো এইরকমভাবে কিন্তু তারা কাট অফ একটা তৈরি করেছে, যেহেতু এটা পুরোপুরিভাবে ফেক, কোনো প্রকার তোমাদের কোনো দিকে এটা তোমাদের ভাইরাল করা হয়েছে, কেউ হয়তো এডিট করে এটা বানিয়েছে। তো এখানে দেখো আরও কিন্তু এক্স সার্ভিসম্যানের দেওয়া নেই, তোমরা দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যানের দেওয়া নেই, শুধুমাত্র জেনারেল ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যান দিয়েছে, বাকি বর্ডার ডিস্ট্রিক্ট নেই, নকশাল ডিস্ট্রিক্টের এক্স সার্ভিসম্যানের ভ্যাকান্সি এখানে কাট অফ নেই। তার সঙ্গে সঙ্গে মেল ফিমেলেরও কিন্তু আলাদা আলাদাভাবে কাট অফ গিয়ে থাকে, সেটাও কিন্তু এখানে দেওয়া নেই। তো যাই হোক না কেন, এই যে তোমাদের কাট অফ, এটি কিন্তু পুরোপুরিভাবে ভাইরাল হয়েছে, অর্থাৎ এডিট করে ভাইরাল করেছে। তো এই যে তোমাদের কাট অফ তৈরি করা হয়েছে, দেখো এই যে কাট অফ তৈরি করা হয়েছে,
এইরকমই কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে, খুব একটা তোমাদের ফিজিক্যাল কাট অফ বাড়বে না, যেহেতু তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। আবারও কিন্তু তোমাদের ভ্যাকান্সি হয়তো 2-1 হাজার বাড়তেও পারে, না বাড়ার কোনো কারণ নেই। আমি প্রিভিয়াস তোমাদের ভিডিওতে বলেছি যে ভ্যাকান্সি তোমাদের বাড়তে পারে, যেহেতু ওখানে টেন্টেটিভ কথাটি উল্লেখ করেছে। আবার তার সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্টও কিন্তু লেট হচ্ছে, রেজাল্টও কিন্তু পাবলিশ হচ্ছে না। তো সেই কারণে দেখা যাচ্ছে যে তোমাদের হয়তো আবার 2-1 হাজারও কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হতে পারে। তো এখানে যে তোমাদের কাট অফটি তৈরি করা হয়েছে, এরকমও কিন্তু কাট অফ তোমাদের যেতে পারে, না যাবার কোনো কারণ নেই। কিন্তু তোমাদের এখানে কিছু কিছু ক্যাটাগরি যেমন বেশি করে দেওয়া হয়েছে, যেমন জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরের কাট অফটা 92 গিয়েছে, তো 92 থেকে কম যাবে। তার সঙ্গে সঙ্গে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফটা 61+ গিয়েছে, এর আগে ফাইনাল কাট অফ 65+ গিয়েছিল 2023-এর ভ্যাকান্সিতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ফিজিক্যালে 61 করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু ক্যাটাগরির কাট অফ অনেকটা বাড়ানো হয়েছে, তো এটি কিন্তু পুরোপুরি ফেক, এর থেকেও কিন্তু কাট অফ তোমাদের কম যাবে। ওকে, এখানে যে কাট অফটা তোমাদের গিয়েছে, এর থেকে তোমরা 5 থেকে 7 নম্বর যদি কম করে নিতে পারো, তাহলে আশা করছি তোমাদের ফিজিক্যাল কাট অফ ঠিক দাঁড়িয়ে যাবে। ওকে, তার থেকেও বেশি 5 থেকে 7 নম্বরেরও কিন্তু বেশি তোমাদের ফিজিক্যাল কাট অফ, এই যে কাট অফ তৈরি করা হয়েছে এই কাট অফের কমে কিন্তু যাবে। তো পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, আমি মেনশন করে দেবো যে ভাইরাল পিডিএফ বা ভাইরাল তোমাদের রেজাল্ট পিডিএফ বলে আমি দিয়ে দেবো, তো তোমরা একবার দেখে নেবে। এখানে প্রত্যেকটি স্টেটের কিন্তু দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন, এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক, তোমরা কেউ বিশ্বাস করবে না। বিভিন্ন জায়গা থেকে অনেকে গ্রুপে জিজ্ঞাসা করছে বা এসএমএস করছে যে এটা রিয়েল না ফেক, তো এটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে ফেক। এতে তোমরা কেউ বিলিভ করবে না, যেহেতু এটা তোমাদের বানিয়ে তোমাদের চারিদিকে বিভিন্ন গ্রুপ মারফত কিন্তু ভাইরাল করা হয়েছে। তো যখনই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে রেজাল্ট, তখন তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো যে কাট অফ তোমাদের দেখালাম, এটাও কিন্তু একটা, এর থেকেও কিন্তু কম তোমাদের কাট অফ যাবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেহেতু ফিজিক্যাল কাট অফ, ফিজিক্যালে প্রায় ধরে নাও আমাদের যে ভ্যাকান্সি রয়েছে 8 গুণ প্রার্থী ফিজিক্যালের পিইটি পিএসটিতে ডাক পাবে, এই জন্য তোমাদের কাট অফটা কিন্তু অনেকটাই কম যাবে। ওকে, আর রেজাল্টের কথা যদি আমি বলি যে রেজাল্ট তোমাদের কবে পাবলিশ হতে পারে, তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে টেন্ডারের 26 তারিখ লাস্ট সাবমিশন ডেট রয়েছে। যদি আজকে এখনও পর্যন্ত কোনো প্রকার নোটিশ আসেনি, যদি তোমাদের টেন্ডারটা আবারও পিছিয়ে যায়, তাহলে নোটিফিকেশান অবশ্যই চলে আসবে। তো এখনও পর্যন্ত এখন যে টাইমে আমি ভিডিও করছি, এখন পর্যন্ত কোনো প্রকার নোটিফিকেশান কিন্তু আসেনি। তো যদি আজকেই তোমাদের টেন্ডারটা ফিক্সড হয়ে যায়, কোনো কোম্পানিকে দিয়ে দেওয়া হয়, তো আশা রাখছি তোমাদের 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। ওকে, আর যদি তোমাদের ভ্যাকান্সি আবারও 2-1 হাজার যদি বাড়ে, তো তোমাদের হয়তো 2 সপ্তাহ লেট হতে পারে। তবে টেন্ডার যদি ভ্যাকান্সি না বাড়ে এবং টেন্ডার যদি আজকে ফিক্সড হয়ে যায়, অর্থাৎ সাবমিট হয়ে যায়, তাহলে আশা রাখছি তোমাদের 7 থেকে 10 দিনের মধ্যে রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। কারণ একদম রেজাল্টের তোমরা মুখে চলে এসছো, যে কোনো মুহূর্তে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদেরকে ডেট বলা অসম্ভব, যেহেতু তোমরা একদম রেজাল্টের দরগড়ায় কিন্তু পৌঁছে গেছো। ওকে, তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট পাই, তো অবশ্যই তোমাদেরকে জানাবো। এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক, যেহেতু আমাদের রাজ্যের কাট অফটা তোমাদেরকে জানালাম। অনেকে জিজ্ঞেস করে যে কাট অফ কেমন যেতে পারে, তো এইরকমই কাট অফ থাকবে, এর থেকে 5-10 নম্বর কিন্তু তোমাদের কম কিন্তু কাট অফ যেতে পারে। ওকে, এটা কিন্তু অনেকটা হাই কাট অফ করে দেওয়া হয়েছে, এর থেকেও কিন্তু কম কাট অফ যাবে। তখন কিন্তু আমি তোমাদেরকে আবারও অ্যানালাইসিস করে দেবো, ফেক এবং রিয়েলের পিডিএফ আমি তোমাদেরকে দেখাবো। তো এর থেকেও কিন্তু কম কাট অফ যাবে। তো যাদের মিনিমাম নাম্বার একটু ভালো রয়েছে, অবশ্যই তোমরা ফিজিক্যাল শুরু করে দাও, যেহেতু তোমরা ফিজিক্যালের কিন্তু সময় পাবে না। ওকে, তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।